মানুষের কাছে আস্থার ভূমিকা করেছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক জাতীয় প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সফলতার সাথে অগ্রসর হচ্ছে। এরপরে রয়েছে শরীর আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শরীয়তপুর জেলার সম্মানিত জেলা আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে ধারে অভিভাবক মঞ্চের দিকে এগিয়ে আসছে ঐতিহ্যবাহী পালন বিদ্যালয়টি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় প্যারেড সচিনাথ রায় চৌধুরী তার বিধানসভা নামকরণ করেন তুলাশার বিদ্যালয় 1981 সালে। এরপরে রয়েছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি জ্যেষ্ঠভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছে তারপরে রয়েছে জীবন্তরী মুভমেন্ট কাউন্সিল। আমি দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে সাধারণ প্রদর্শন করছে ইমপ্রেস কাস্টমার নার্সারি স্কুল অ্যান্ড মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে সাধারণ প্রদর্শন করছে। এরপরে রয়েছে পালন প্রদর্শন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃদ্ধ ভবন থেকে এগিয়ে আসছে পালন প্রদর্শন মডেল সরকারি প্রাথমিক থেকে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে সাধারণ প্রদর্শন করছে সোনারপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এরপরে রয়েছে নান্দাগে উদ্যান মাননীয় প্রধান অতিথি সময় পাওয়ার স্বাধীনতা আমি কতবার হবে রক্তগঙ্গায় আমি কতবার আজ সৃষ্টি সুখের উল্লাসে মন উল্লাসে মন সৃষ্টি সুখের আজকে ক্যাডেট পরিদর্শন জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি রয়েছে পালন সরকারি প্রাথমিক অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে সাদা প্রদর্শন করছে। এরপরে রয়েছে কালেক্টর অভিজ্ঞতা মঞ্চের রয়েছে কালেক্টর প্রবাহ আমরা সভাপতি
করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা। জেলার মানুষের কল্যাণে বিনোদন পার্ক স্থাপন সহ নানামুখী উদ্যোগ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নাগরিক সেবা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের সার্বিক স্থানীয় প্রদর্শন করছে ভাঙাড়ি উচ্চ বিদ্যালয়। এরপরে রয়েছে ভাঙাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়। মাননীয় প্রধান অতিথির অনুমতি নেওয়ার জন্য প্যারেড কমান্ডার জনাব দুলাল কুমার বিশ্বাস পাইলটে এগিয়ে আসছেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্যারেড পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। কবি এবং কবিতা প্রতিটি শব্দ শব্দ কবিতা বর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে জলের আত্মনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজম্মকিত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন পূর্বহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। সম্মানিত সুধী, ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনী, জেল কন্টিনজেন্ট, ফায়ার সার্ভিস এবং আজকের অনুষ্ঠানের প্যারেড কমান্ডার জনাব দুলাল কুমার বিশ্বাস আড়াই পুলিশ লাইন মহোদয়কে তার প্যারেড কমান্ডের মাধ্যমে প্রত্যেক দলের জননেতার অবস্থা নিশ্চিত করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন